আসসালামু আলাইকুম। গত 24 তারিখে আমাদের এলাকায় যে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির যে ঘটনাটা, এটা আসলে আমি টোটালি জানি না। তবে রাত 10টার পরে ওই মহিলার নাম্বার থেকে ফোন আসলো। আমি তার পরিচয় নিলাম। নেওয়ার পরে সে বলল যে আমি এই কথাগুলো বলছি। তো এটা আমার আসলে ভুল হয়েছে। তো এটা এখন বিচার কি হবে? তো এত ভিতরে এত কিছু উত্তেজনা, উত্তেজিত, উদ্বিগ্ন জনতা, এইটা আমার জানা ছিল না। আমি আসলে ওভাবে জানতাম না। তারপরে বলছি যে যেহেতু তুমি ওখানে সমাজে বসবাস করো, তাহলে সমাজের কাছে যাও। সমাজে ইসমাইল হাবেজ সাহেব আছে, ইমাম জসমত আছে, তোমারই গার্জিয়ান যেহেতু, তাদের কাছে গেলেই তোমার এটা ফয়সালা হবে। তো এরপরে আলেমোলামা আসবে, আলেমোলামারা ওই ফয়সালাটা দিবে। এই জন্য তাকে আমি সেখানে, সে যেহেতু স্যালেন্ডার করার জন্য চাইছিল, এখানে আমি তাকে এই সুপরামর্শ দিয়েছি। এখানে আমার তার পক্ষে কোনো বক্তব্য, আপনারা আসলে ভালো করে শোনেন, তার পক্ষে আমার কোনো বক্তব্যটা নেই। এবং যেহেতু তার কোনো অন্য কোনো রেকর্ড নেই, আমি ওই সালিশি বৈঠকে এটাও ফ্লাশ করে দিয়েছি যে তার সামান্যতম হলো একটা ডকুমেন্টস আমার কাছে আছে। এটা তো আমি সবার সামনে ওপেন করে দিয়েছি এবং এটা থানায় দেওয়ার জন্য আজকে যখন দিয়েছি, এই রেকর্ডটা তখন ভাইরাল হয়ে গেছে। রেকর্ডটা দেখেন, সেখানে আমার বিচারের বিপক্ষে কোনো কথা আছে কিনা। এরপরে আমি আবার অনুরোধ করব দেশবাসী সহ, এলাকাবাসী সহ, যে এই কুলাঙ্গা মেয়ের সঠিক বিচার হোক, সঠিক এর প্রতিবাদ হোক। এই মেয়ের সর্বোচ্চ, কুলাঙ্গা মেয়ের সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি। এবং আমার এই রেকর্ডের মধ্যে আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি দেশবাসী সহ সকল মুসলিম উম্মাহ সহ আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।